এবং হিরো আলমের পরকীয়া নারী যে আছে তারা দুজনেই এখন বগুড়া বাড়িতে আছে। তাহলে সে যদি আমাকে তালাক দিয়ে দেয় সেখানে আমার কিছু বলার নেই। সে যেহেতু পরকীয়ায় আছে, সে আমাকে তালাক দিয়ে যদি তাকে নিয়ে ভালো থাকতে পারে থাকুক, আমার কোনো অভিযোগ নেই। বেশি না ভাইয়া, 10 লাখ টাকা আছে। আমার স্বামী যেখানে পরকীয়া করছে আমি তো সেখান থেকে কাজ করছি, আমি তো আর পরকীয়া করি নাই, তাই না? আর আসলে তার বাবা যখন মারা যায় তখন আমি সেখানে যেতে চেয়েছি। আমার ভাইয়ের মাধ্যমে সে বলেছে যে রিয়া যদি এখানে আসে তাকে আমি মেরে, তার কাছে যদি সেরকম কোনো ভিডিও থাকে তাহলে পাবলিশ করবে, আমার তো কিছু সেখানে বলার নেই। কিন্তু সে আমার হাজবেন্ড, আমার ব্যক্তিগত কিছু যদি সে ছাড়ে তখন তো সেটা তো ঠিক হবে না, সেটা তো ইনলিগাল, তাই না? যদি আমি কোনো অপরাধ করে থাকি, সেরকম যদি কোনো ভিডিও তার কাছে থাকে ছাড়বে সে, সেটা সমস্যা নেই। না, এটা ভুল। আসলে আপনারা হিস্টোরিতে ছবি দিলে তো সেটা 2 দিনও থাকে, তাই না? সেটা দেখতে হবে কত ঘন্টা আগে ছাড়া হয়েছে বা কবে ছাড়া হয়েছে। হিস্টোরিতে ছবি ভাসতেছে মানে আমি এখনই আপলোড করি নাই, তাই না? না না না, এটা হয়তো ভুল হচ্ছে। আমি গিয়ে আগে ছাড়া ছিল। ওগুলো কাজের ভিডিও তো কাজের মতো চলবে, তাই না? যেহেতু আমি কাজ যেহেতু করেছি, ওটা 2 দিন পরও তো আপলোড হবে। তো এখন আপলোড হয়েছে, তাতে সমস্যা না। না, সে আমাকে এরকম কোনো কথা হয়নি যে আমি কাজ করতে পারবো না, মানে এরকম কোনো কথা হয়নি তার সাথে যে আমি কাজই করতে পারবো না। কেন করবে? এখন এটা তো কাজ তো করছি আমি, তাই না? তার সাথে যেহেতু আমার মনোমালিন্য চলছে, ঝগড়া চলার সময় কি কেউ কারোর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবো? আমি তো কাজ করেছি, আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ করেছে সে পরকীয়া করেছে, আমি কোনো অপরাধ করিনি। প্রায় 8 মাস যাবতীয় তাকে বুঝাচ্ছি আমি যে তোমার প্রথম স্ত্রী গিয়েছে, দ্বিতীয় স্ত্রী গিয়েছে, তৃতীয় আমি আছি। আমি তো কম কিছু ফেস করিনি তার জন্য, তাই না? আমিও অনেক কিছু ফেস করেছি। তার সাথে নাকি আমি টাকার জন্য এসেছি বা ভাইরাল হওয়ার জন্য এসেছি, অনেক কিছু ফেস করে আমি কিন্তু এখন তার স্ত্রী। যখন এসব কথা শুনেছি তখন আমি স্ত্রী ছিলাম, কিন্তু আমি ওভাবে মানুষকে বোঝাইতে পারি না যে আমি তার স্ত্রী। বা আমি যখন তার লাইফে আসছি তখন অন্য কেউই ছিল না তার লাইফে। এখন যার সাথে সে পরকীয়ার সম্পর্কে আছে সে মিডিয়ার কেউ না। তারা কি কারণে গেছে সেটা তো তারা ভালো জানে। তাছাড়া তার দ্বিতীয় স্ত্রী কি কারণে গিয়েছে সেটা আপনারাও ভালো জানেন। আপনাদেরকেও তো বলেছে কি কারণে গিয়েছে। ওনার দ্বিতীয় স্ত্রী গিয়েছে এই কারণেই, উনি আসলে পরকীয়ায় লিপ্ত থাকে বেশি। না, আমি তখন তার লাইফে আসিনি। আমি তার লাইফে আসছি কখন? তার দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার 3 মাস পর, 3 মাস প্লাস তখন আমি তার লাইফে আসছি। আসলে একটা মানুষ খারাপ থাকে একটা সময়, তারপর সে ভালো হয়ে যায়, বা যে কোনো নারী ভালো করে। একজন পুরুষকে ভালো করতে পারে একজন স্ত্রী। আমি সেই স্ত্রী হিসেবে অনেক চেষ্টা করেছি ভালো করার। এখন যদি না পারি সেখানে আমার কিছু করার নেই। জেনে শুনে বলতে আসলে খারাপ এখন যে চলে গিয়েছে সে হয়তো অনেক ভুলভাল কথা বলতেই পারে, কিন্তু আমি এখন ফেস করেছি, আমি এখন বুঝতে পেরেছি যে আসলে তারা সত্যি কথাই বলেছিল। আমার আসলে যাওয়ার কোনো অবস্থা সে রাখেনি। বর্তমানে বগুড়াতে তার সেই পরকীয়া প্রেমিকা, সে বর্তমানে এখন তার বাড়িতেই আছে। তারা দুজন একসাথেই আছে। সেখানে আমি কিভাবে যাই বলেন? দেখতে যাবো কেন? আমার শ্বশুরের কাছে তো আমি তাকে এনে আমি হসপিটালে আমি নিজেই ভর্তি করিয়েছি। দেখতে যাওয়ার কিছু নেই। আমি তো তাকে টেক কেয়ার করার জন্যই গিয়েছি বা থাকার জন্যই গিয়েছি। যদি সেখানে গিয়ে দেখি আমি অন্য কিছু, তাহলে তো আর সেখানে থাকা পসিবল হয় না আমার কাছে, তাই না? স্ত্রীর মধ্যে আসলে কোরআন শরীফ নিয়ে প্রমিস করতে হবে কেন? এমনিতেই তো আমরা একটা বন্ধনে আবদ্ধ, তাই না? আমি যখন তার সাথে কাজ করি 15 দিন মেবি কাজ করেছি। 15 দিন কাজ করার পর কিন্তু আমি আমার মতো বাসায় ছিলাম। তারপর যখন দেখলাম তার স্ত্রীর সাথে তার তখন ঝামেলা চলছে, অলরেডি নুসরাত তাকে ছেড়ে চলে গেছে। যখন আমি তার সাথে কাজ করি সেখানেও আর একটা কন্ট্রোভার্সি কাজ করছি, সেজন্য তার সাথে কাজ করাও আমি বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে দেওয়ার পর আমি দেখছিলাম যে তারা মিশে যাক, একটা সংসার না ভাঙুক। কিন্তু না, নুসরাত তাকে ডিভোর্স করেছে। তারপর 3 মাস যাওয়ার পর, তারপর তার সাথে আমি বিয়ে করার পর তারপর আমরা কাজ করেছি একসাথে। ঠিক আছে? এই বিষয়টা আসলে দেশের অনেকেই জানে না। তারা ভেবেছে যে আমরা বিয়ে ছাড়াই একসাথে ছিলাম, কিন্তু না, আমি সম্পূর্ণ বৈধ সম্পর্কেই ছিলাম। এখন সে তো ধরা খেয়ে গেছে, সে তো পরকীয়া করে ধরা খেয়ে গেছে, তাই না? এখন সে মিথ্যা তো বলবেই। সে বলুক আমি কোনো পরকীয়া করছি কিনা, সে পরকীয়া করছে। দেখবো ওর কথা কি বলতেই হবে?